আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে তোমাদের সামনেই কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে। আর এই অর্ধবার্ষিক পরীক্ষায় অনেকেই ইংলিশ ফার্স্ট পেপারে অনেক ভুল করে থাকো এবং অনেক সময় নষ্ট করো। আজকে আমি মূলত কিছু কৌশল শিখাবো যার মাধ্যমে তুমি পরীক্ষার হলে খুবই কম সময়ে ভালো পরীক্ষা দিতে পারবে এবং তুমি কিভাবে প্যাসেজ পড়ে উত্তর দিতে পারো সেটাও আমি শিখাবো। আচ্ছা, আমরা কি করি, যারা এজ ইউজুয়াল পরীক্ষা দাও সে সকল শিক্ষার্থীরা কি করো, ইংলিশ ফার্স্ট পেপার কোশ্চেন পাওয়ার পর একটা সিন প্যাসেজ পাও। এর ফলে তুমি ওই সিন প্যাসেজটা আগে পড়ো, তারপরে দেখো যে ওই সিন প্যাসেজ থেকে এমসিকিউ প্রশ্ন আসবে এবং অ্যানসারিং কোশ্চেন আসবে, এগুলো তুমি উত্তর দেওয়ার চেষ্টা করো। এখন তুমি কাজ করো কিভাবে, আগে তুমি পুরা প্যাসেজ পড়ো একবার, তারপরে কিন্তু প্রশ্ন পড়ো, তারপরে আবার প্যাসেজ পড়ে উত্তর দাও। এখন এই কাজটা তুমি যদি সহজভাবে করতে চাও এবং খুব দ্রুত করতে চাও তাহলে কি করতে পারো, আগে প্রশ্ন পাওয়ার পরেই তুমি সিন প্যাসেজটা পড়ার আগে কি করবে, আগে যে এই যে এমসিকিউ কোশ্চেন এবং অ্যানসারিং কোশ্চেন কি রয়েছে এইটা তুমি এক পলক দেখে নিতে পারো। দেখলে তোমার ধারণা হবে যে কোশ্চেনে কি কি চেয়েছে, আর ওই কোশ্চেন যদি তোমার মাথায় থাকে তাহলে কিন্তু তুমি কি ওই প্রশ্নের উত্তর তুমি ওই প্যাসেজে খুঁজবে আর সহজেই তুমি প্রশ্নের উত্তরটা দিতে পারবে। এর ফলে কি হবে, তুমি এর পরবর্তীতে যে কোশ্চেনগুলোর উত্তর দিবে তার জন্য যথেষ্ট সময় পাবে। এমসিকিউ যদি আমরা দেখি, এই জায়গায় 7টা এমসিকিউ থাকে, তার জন্য 7 মার্কস এবং অ্যানসারিং কোশ্চেনে 5টা প্রশ্ন দেওয়া থাকবে, তার জন্য 10 মার্কস। টোটাল কত, 17 মার্কস, অর্থাৎ 17 মার্কস থাকে। এর জন্য তোমরা আধা ঘন্টা টাইম অথবা অনেকেই রয়েছে 1 ঘন্টা টাইম ব্যয় করে ফেলো। এর ফলে তুমি এর পরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর কিন্তু দিতে পারো না। তাছাড়া আরেকটা বিষয় রয়েছে কি, সিন প্যাসেজ, এটা কিন্তু তোমাদের পড়াই থাকে, এইটা মানে খুব যে অন্যরকম ভাবে দেবে এমন তো না। তার মানে বইয়ে পড়া রয়েছে, তোমার ওই প্যাসেজটা এই জায়গায় দেওয়া থাকবে। তার মানে তুমি যদি কোশ্চেনটা আগে দেখো যে কি চেয়েছে, এগুলো যদি আগে দেখো তাহলে খুব দ্রুতই অ্যান্সার করতে পারবে। এটা শেষ। এরপরে যদি আমরা আনসিন প্যাসেজ যাই, আনসিন প্যাসেজে কি থাকবে, আনসিন প্যাসেজেও এইরকম থাকে কি যে একটা আনসিন প্যাসেজ দেওয়ার পর একটা তোমার টেবিল দেওয়া থাকে, ওই জায়গায় কিছু ফাঁকা অংশ থাকে, ওগুলা তোমার পূরণ করতে হবে। তাহলে সিন প্যাসেজের মতো আনসিন প্যাসেজও কিন্তু তুমি এইরকমই করতে পারো। কি করতে পারো, যে টেবিলটা দেখে দেখবে যে ওই জায়গায় কি চেয়েছে, ওই জায়গায় কিন্তু থাকে হু থাকে, তার অথবা হোয়াট থাকে, মানে 3-4টা কলাম দেওয়া থাকে, কলামের মধ্যে ফাঁকা অংশ দেওয়া থাকে। এখন কি চেয়েছে তুমি যদি ওইটা আগে দেখতে পারো, ওইটা আগে বুঝে নাও, তাহলে কিন্তু তুমি প্যাসেজটা পড়ে ওই উত্তরটা তুমি খুঁজে বের করবে। আরেকটা বিষয়, এই সাবস্টিটিউশন টেবিল উত্তর দেওয়ার সময় টেবিল করার দরকার নাই। কোশ্চেনের উত্তর লেখার সময় শুধু যে তথ্যটা চেয়েছে তুমি পরীক্ষার হলে তোমার খাতায় শুধু এই তথ্যটা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। এরপরে আমি যদি আসি যে এরপরে যেটা ট্রু ফলস, এই ট্রু ফলসটা মূলত 6 to 8 পর্যন্ত আছে, 9 এবং 10 এ ট্রু ফলস নেই। তার মানে ট্রু ফলস একই রকম ভাবে তুমি কি করতে পারো, পড়তে পারো। আর সর্বশেষ যেটা থাকে সামারি, যেটা আনসিন প্যাসেজ থেকে আসে, সামারির জন্য কিন্তু 10 মার্কস থাকে। তার মানে সামারি কিভাবে লিখতে হয় এর জন্য আমার ভিডিও দেওয়া আছে। আর তুমি সামারি হুবহু কপি করবে না, এই জায়গায় সিনোনিম ব্যবহার করতে পারো, অ্যান্টোনিম ব্যবহার করতে পারো, এবং সামারিটা হয় মূল যে টেক্সট থাকে তার 4 ভাগের 1 ভাগ থেকে সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ, এর বেশি কিন্তু হয় না। কিন্তু অনেক শিক্ষার্থী কি করো যে তোমরা সামারিটা হুবহু মূল যে টেক্সট বই থাকে, যে প্রশ্নের মধ্যে যে প্যাসেজটা দেওয়া থাকে সেটা তুলে দাও, এতে কিন্তু তুমি নাম্বার বেশি পাবে না। স্যার শুধুমাত্র মানে নামে মাত্র একটু নাম্বার দেবে, কারণ তুমি লিখেছো বলে। সেই কারণেই তুমি ওই ভিডিও দেখতে পারো যে তুমি কিভাবে সামারি লিখতে পারো, সামারি লেখার নিয়ম সম্বলিত আমার একটা ভিডিও দেওয়া আছে। আশা করি এই ভিডিও দেখে যে তুমি কিভাবে খুব দ্রুতই এই সিন এবং আনসিন প্যাসেজ থেকে প্রশ্নের উত্তর দিতে পারবে, এইটার টেকনিক তুমি বুঝে গেছো। এটা তুমি একটু প্র্যাকটিস করে দেখো, তোমার সময় কম লাগবে। এরপরে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আর তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই কামনায়। আসসালামু আলাইকুম।